বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে তারা জানে যে ক্ষমতায় আমাকে টিকে থাকতে গেলে ভারত বিরোধী বাজার আমাকে গরম রাখতে হবে। কারণ আজকে যারা ক্ষমতায় তারা নির্বাচিত কেউ জনপ্রতিনিধি নয়, তাই তাদেরকে কল্পিত দুশ্মন তৈরি করতে হয়, কাল্পনিক শত্রু তৈরি করতে হয়, যাতে বাজারে একটা জিগির তোলা যায় ক্ষমতায় টিকে থাকার জন্য। সেই জিগিরের একটা অংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জিগির। সারা বাংলাদেশ জুড়ে চীন পাকিস্তানকে সামনে রেখে ভারতকে দুর্বল এবং ভারতকে কমজোর করার জন্য তারা সর্বব্যাপী প্রয়াস করছে। চীনের একটা পলিসি আছে, স্ট্রিং অফ পার্লস, অর্থাৎ ভারতবর্ষকে ঘেরাও করো। সেই ঘেরাওয়ের জায়গায় পূর্ব প্রান্তে বাংলাদেশকে তারা হাতিয়ার করতে চাইছে। বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে যেহেতু একটা অরাজক পরিস্থিতি চলছে, বাংলাদেশে যেহেতু সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বাড়ছে, বাংলাদেশে যেহেতু সাম্প্রদায়িক শক্তির কার্যকলাপ বাড়ছে, তত ক্ষমতায় টিকে যারা আছে সেই মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাল্পনিক শত্রু তৈরি করে আগামী দিনে প্রমাণ করবে যে ইউনূস থাকতেই হবে ক্ষমতায়, নাহলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আগামী দিনে মনে করুন আজকে বিএনপি, আজকে অন্যান্য দল, জামাত বা যারা যারা আছে, আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে, জামাত তো করছে না, বিএনপি বা অন্য গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে, সেই নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয় তার জন্যেই ভারতবর্ষকে কল্পিত শত্রু বানিয়ে টার্গেট করে বাংলাদেশে আজকে সরকার ক্ষমতায় থাকতে চাইছে। এটাকে বলা হয় ইংরেজি ভাষাতে রিজন ডেটা। অর্থাৎ আজকে সরকার যারা ক্ষমতা আছে তাদের থাকার পিছনে কারণটা এইটাই দেখাবে যে ভারতবর্ষে তারা বিরোধিতা করতে পারে, তারা ভারতবর্ষকে দুর্বল করতে পারে, পিছনে চীনের সম্পূর্ণ মদত, এবং আগামী দিনে ভারতবর্ষের এই সীমানায় দিনের পর দিন বিপদ বাড়বে। এই বিপদ বাড়লে এ বাংলায়, এ ভারতবর্ষে সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষের বিপদ বাড়বে। দেশ যদি দুর্বল হয় আমরা সবাই দুর্বল হব। এটাই করতে চাইছে, এবং পিছনে চীন খুব পরিকল্পিতভাবে পাকিস্তানকে সামনে রেখে এই মোহাম্মদ ইউনূসকে মদত দিচ্ছে। আজকে যে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রতা করতে চাইছে সাম্প্রদায়িক শক্তি, চীন এবং পাকিস্তানের মদতে, বিনা পয়সাতে সেগুলো হয় না, তার জন্য পয়সা যোগান হবে। আর পয়সা যোগানের রুট একটা মিডল ইস্ট, দুবাই, যে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের জন্য এটা একটা রুট। সেই রুটে টাকা আসছে। আমাদের চিন্তা দিনের পর দিন বাড়ছে, আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়বে, কারণ সন্ত্রাসবাদ কাউকে ছেড়ে কথা বলে না। আমরা সন্ত্রাসবাদ নিয়ে যেন ধর্মীয় মেরুকরণের রাস্তায় আমরা প্ররোচিত না হই, প্রভাবিত না হই, এইটাই আমার বাংলার মানুষের কাছে বক্তব্য। কারণ সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদ কখনো মানুষের ভালো করতে পারে না। এই স্থির বিশ্বাস থেকে বলছি, আমরা যেন বাংলার মানুষ সাম্প্রদায়িক প্ররোচনায় আমরা যেন ফাঁদে পা না দিই।